স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। গভীর সাগরে 50 বছরের বেশি সময় ধরে ডুবে থাকা 24টি জাহাজ উত্তোলনে নেই কোনো তৎপরতা। সামনে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে প্রভাব পড়বে আমদানি রপ্তানিতে। বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে ডুবে যাওয়া জাহাজগুলো তুলে বন্দর চ্যানেলকে নিরাপদ করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের। গভীর সাগরে ডুবে আছে 24টি জাহাজ। এর মধ্যে 7টির অবস্থান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে। বাকিগুলোর মধ্যে ব্রাভো ও চার্লি অ্যাঙ্কারেজে 2টি, পতেঙ্গা উপকূলের কাছে 4টি, পার্কি সমুদ্র সৈকতের কাছে 2টি, বে টার্মিনাল প্রকল্প এলাকায় 1টি, কেপিজেড জেটির কাছে 1টি, 2টি বহির্নোঙরের বাইরের অংশে, বাকি 5টি চ্যানেলের বিভিন্ন জায়গায়। এর মধ্যে 40 থেকে 50 বছরের পুরনো জাহাজও আছে। এসব জাহাজের কারণে বন্দর চ্যানেলে পলি জমে সৃষ্টি হচ্ছে ডুবোচর। ড্রেজিং করতে বন্দরকে প্রতি বছর খরচ করতে হচ্ছে কোটি টাকা। কোনো কারণে যদি 24 ঘন্টা 48 ঘন্টার জন্য চ্যানেলটা বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের পুরো দেশের ইকোনমির উপর এফেক্ট করবে। বাট আমি যতটুকু জানি আমার দেশেই কিন্তু অনেক এই ব্যাপারে মেরিন সেক্টরে অনেক এক্সপার্ট কোম্পানিরা আছেন যারা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারবেন, সলভ করতে পারবে। বে টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালুর পর জাহাজ আসা যাওয়া বেড়ে গেলে কঠিন হয়ে পড়বে চলাচল। ডুবে যাওয়া জাহাজের কারণে বন্দরের কোনো সমস্যা হচ্ছে না দাবি সংশ্লিষ্টদের। তবে আন্তর্জাতিকভাবে বন্দর চ্যানেলকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে। দিয়ে চার্ট আছে, সেগুলির ভিতরে অনেক সময় ওগুলি চার্টে থাকলেও ওগুলি আসলে হাইড্রোগ্রাফার দ্বারা সার্ভে করে নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে বলা যায় না যে পুরনো র্যাকগুলি আছে কিনা। যেগুলো আমরা চ্যানেলের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলো তাৎক্ষণিকভাবে আমরা উদ্ধার করি, আর যেগুলো দেখা যাচ্ছে চ্যানেলের জন্য ঝুঁকি নাই বা চ্যানেলের বাইরে, সেগুলোকেও আমরা একটা ডিমার্কেশন করে রাখি এবং সুবিধা মতো সেগুলো উত্তোলনের উদ্যোগ নেই। কর্ণফুলী ও বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বাড়ায় এসব জাহাজ যে কোনো সময় বিপজ্জনক হতে পারে বলে শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না। দীর্ঘদিন ঝালকাঠির গাবখান চ্যানেলের ড্রেজিং না হওয়ায় ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের সঙ্গে খুলনা, মোংলা ও মোরেলগঞ্জের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের সাথে নৌপথ নির্ভর ব্যবসা বাণিজ্য। ড্রেজিং মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে খনন কাজ করতে পারছে না কর্তৃপক্ষ। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব প্রায় 200 কিলোমিটার কমিয়ে আনা হয়। তবে দীর্ঘদিন চ্যানেলটি ড্রেজিং না করায় নদীর মোহনা সহ বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর। এতে ভাটার সময় চলাচল করতে পারে না বড় ও মাঝারি আকারের নৌযান। বড় নৌযানকে ঘুরে আসতে হয় প্রায় 200 কিলোমিটার। এক প্রান্ত দিয়ে ঢুকলে বন্ধ রাখতে হয় চ্যানেলের আরেক প্রান্ত। 5 মাস আগে চ্যানেলটি খননের জন্য ড্রেজার মেশিন পাঠানো হয়, কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি থাকায় শুরু করা যায়নি কাজ। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। খনন করে নাব্যতা ঠিক রাখা যায় তাহলে অবশ্যই এখান থেকে সহজে যান চলাচল করা সম্ভব। নব্যতা সংকটের কারণে আমরা দুইটা জাহাজ একসাথে আপ ডাউন করা যায় না। অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থানে মালটা পৌঁছতে পারতাম। সংকট কাটিয়ে দ্রুতই এই চ্যানেলের খনন কাজ শুরুর আশা কর্তৃপক্ষের। আশা করি 2-3 দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা ড্রেজারটা অপারেশনালে নিতে পারবো। হয়তো যে কাটিংটা আছে এবং ড্রেজারটা যদি স্মুথলি আমরা চালাইতে পারি, আগামী 10-15 দিনের ভিতরে হয়তো কাটিংটা শেষ হয়ে যেতে পারে। জরুরি ভিত্তিতে চ্যানেলটি খনন করে এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে চরম আকার ধারণ করেছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পূর্বে নাফ নদী আর পশ্চিমে বঙ্গোপসাগর হলেও 25 বছরের বেশি সময় ধরেই খাবার পানির সংকটে ভুগছে প্রায় 50,000 পৌরবাসী। অভিযোগ, সমস্যা সমাধানে সচেষ্ট ছিলেন না জনপ্রতিনিধিরা। তবে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর প্রশাসক।
পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এভাবেই সুপেয় পানির জন্য ছুটছেন নারীরা। কেউ আসছেন পাশের মহল্লা থেকে, কেউ বা নাফ নদীর পাশ থেকে। কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় এ ধরনের পাতকুয়া আছে হাতে গোনা। পৌরবাসীর পানির চাহিদার তুলনায় যা অনেক কম। অভিযোগ, বছরের পর বছর পানি নিয়ে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেনি কেউ। আমাদের এলাকায় পানির খুব কষ্ট। এরকম যে কষ্ট আমরা 4 মাস পানি পাই আর 8 মাস আমরা পানিতে কষ্টেতে থাকি। এই 25 বছরে টেকনাফের যে পৌরসভার জনগণ রয়েছে তারা পানির জন্য হাহাকার হয়ে গেছে। আর যে পানিগুলো রয়েছে সেখানে অধিকাংশ পানিতে লবণ এবং গ্যাসের কারণে তারা ব্যবহার করতে পারছে না। এখন এই সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা। টেকনাফ পৌরসভার যেখানে যেখানে পানির সংকট রয়েছে সেখানে সেখানে সরকার যাতে পানি দিয়ে মানুষের সংকটটা নিরসন করে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি থাকবে, এই সমস্যাটির জন্য একদম দ্রুত আকারে সমস্যার সমাধান করা হয়। দীর্ঘদিনের এ পানির সংকট দূর করতে স্থায়ী পরিকল্পনার কথা ভাবছে পৌর ও উপজেলা প্রশাসন। 2টি করে ওয়ার্ডে 2টি 5000 লিটারের গাড়ি আমরা প্রেরণ শুরু করেছি। পাহাড় থেকে যে পানিগুলো আসে এই পানিগুলোকে রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে পৌরসভাকে দিতে পারি, তাহলে সেরকম একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করছি। 4.5 বর্গ কিলোমিটারের পৌর শহরের বাইরেও সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করছে উপজেলার হোয়াইক্যাং, নীলা, বাহারছড়ার কয়েকটি এলাকায়। ডিভিসি নিউজ ডেস্ক। বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রসালো লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলনও হয়েছে ব্যাপক। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার লিচুর কদর বেশি হওয়ায় দামও বেশ চড়া, আর বাড়তি দাম পেয়ে উচ্ছ্বসিত চাষিরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন বাগানে এখন থোকায় থোকায় লিচু। কাকার বাদুড়ের উপদ্রব ঠেকাতে দিনরাত পাহারা দিচ্ছেন বাগানীরা। সোনারগাঁয়ের লিচু সবার আগে বাজারে আসে, তাই নারায়ণগঞ্জ ছাড়াও নরসিংদী ও কুমিল্লা থেকে পাইকাররা এসে লিচু কিনে নিয়ে যায়। তবে দাম বেশ চড়া। নারায়ণগঞ্জ থেকে এখানে লিচুটা একটু ভালো পাওয়া যায়, কদমি লিচুটা মানে এটা একটু চাহিদা থাকে, এই জন্য এখান থেকে নিয়ে আমাদের বেচা হয়। আমি নারায়ণগঞ্জ 1 নং খেয়াঘাট থেকে আসছি। এখানে সোনারগাঁও ঐতিহ্যবাহী সোনারগাঁও মানে ভালো লিচু পাওয়া যায় এবং কি সবার আগে লিচুর নামে বিশেষ করে কদমি লিচুটা ভালো পাওয়া যায়, এই জন্য এখান থেকে নেওয়া হয়। এবারে লিচুর দাম আগের থেকে একটু বাড়তি, কিন্তু লিচু ভালো। এখানকার বাগানে সাধারণত কদমি, মুজাফফরপুরি, চায়না থ্রি, এলাচি ও পাতি লিচুর চাষ হয়। তবে কদমি লিচুর প্রতি আগ্রহ বেশি। দাম ভালো পাচ্ছি। কদমি লিচু 6000 টাকা, পাতি লিচু 3000, 3500, 2500। এবার ফলন মার্শালাই দিলে অন্য বছর থেকে এবারকার ফলন অনেক ভালো। আর এবারকার ঝড় বৃষ্টি ওইরকম কিছু হয়নি, এই জন্যই মানে আবাদটা বেশি আর কি। অন্যান্য অঞ্চলের চেয়ে এখানকার লিচুর আগাম ফলন হওয়ায় ভালো মূল্য পাচ্ছেন চাষিরা। বাজারে এখন লিচু সহ 500 থেকে 800 টাকা পর্যন্ত। এটা আরো কিভাবে সম্প্রসারণ করা যায়, বিশেষ করে কদমি লিচুটা দেশের বাইরেও কিভাবে অন্যান্য উপজেলায় বা জেলায় কিভাবে আরো সম্প্রসারণ করা যায় কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। সোনারগাঁওয়ের 85টি গ্রামে প্রায় 680টি লিচুর বাগান রয়েছে। এবছর 720 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। যেখানে পোস্ট অফিস থাকার কথা সেখানে গড়ে উঠেছে সুবিশাল রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্র, আর দখলদারদের ভয়ে পোস্ট অফিসের কর্মীরা সেবা দিচ্ছেন দোকান থেকে। এমন চিত্র দেখা মিলেছে জামালপুরের মেলান্দহে। 3 বছর ধরে দখল হয়ে আছে ফুলকোচা ইউনিয়ন পোস্ট অফিস। জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের গুদাডাঙ্গাবিল এলাকায় 7% জমির ওপর ইউনিয়ন পোস্ট অফিস নির্মাণ করা হয়। বছর 3 আগে দখল হয়ে যায় পোস্ট অফিসটি। গড়ে তোলা হয় রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্র। তখন থেকে ইউনিয়ন পোস্ট অফিসের কার্যক্রম চলছে প্রতিষ্ঠানটির এক কর্মীর দোকানে। গত 5 আগস্ট রেস্টুরেন্টটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আমরা ভিতরে যাই, যে বসার মতন পরিস্থিতি নাই, যাইতে পারি না। একটা দোকানে বসে কার্যক্রম চালাইতেছি। পোস্ট অফিসের ঘর এটা 3 সেট হোক আর বিল্ডিং হোক, যেটাই হোক হেরা করবো। আমরা হেড অফিসে গেছিলাম, বলছি যে আপনারা জায়গা বাসা হলে ক্লিয়ার করেন, আমরা করে বাজেট করে দিতেছি। সম্প্রতি আবারও রেস্টুরেন্টটি খোলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু আমরা যেগুলো দেখে অভ্যস্ত না, এই পার্ক দেওয়ার পরে উঠতি বয়সে টিনেজার যারা আছে তারা এখানে আসে আনাগোনা করে। গ্রামের ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান করাটা আমার মনে হয় আদৌ ঠিক হয় নাই।
এখানে রাতের বেলায় এখন ওই যে সন্ধ্যার পরে গাঁজা ঠাজা খায় বসে থাকে, জোয়া টোয়া খেলে। এই অবৈধ যে স্থাপনাটা এটা উচ্ছেদ হয়ে যাক, আমি এই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পোস্ট অফিসের জায়গায় দখল করে ক্যাফেটেরিয়া করছে বলেও অভিযোগ রয়েছে। তো সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে আইনগত ব্যবস্থা আমরা সেভাবে গ্রহণ করব। পোস্ট অফিসটি দখলমুক্ত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।